মা হচ্ছে শুভ জেনে গেল সেবন্তী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি রমিত তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। রঞ্জিনী খুবই ভেঙে পড়েছে। রঞ্জিনীকে বোঝাতে থাকে শুভ আর বলে, দেখো মেজমা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে? তুমি জানো না যে ভেঙে পড়ার সময় না এটা। রমিত ঠিক নিজের পায়ে দাঁড়াবে। ওকে যেভাবে মেজকা বলেছে ওর খুব খারাপ লেগেছে, আর এই খারাপ লাগাটা ওকে ওর সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। তুমি আমার কথাটা একবার বুঝে দেখো। ওকে যদি আমরা ঘরে আটকে রাখি, ওর স্বপ্ন পূরণ করতে না দিই, তাহলে তো ওর খারাপ লাগবে আর ও কথাও শুনবে। তার থেকে এটাই ভালো হয়েছে যে ও ওখানে ভালো থাকবে। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। একদিন রমিত ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে তোমার কাছে ফিরে আসবে আর তোমাকে জড়িয়ে ধরে অনেক কথা বলবে। তোমার ভালো লাগবে না সেই দিনটা দেখতে? যদি তুমি সেই দিনটা দেখতে চাও তাহলে আজকের দিনের জন্য তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে। ঠাম্মিও বোঝাতে থাকে আর বলে, হ্যাঁ মেজো বৌমা, আমার দাদু ভাইরা ঠিক নিজেদেরকে প্রমাণ করে দেবে, কিন্তু তুমি মা, তোমাকে শক্ত থাকতে হবে। এরপর রঞ্জিনী বলে, শুভ, তোর কথাই যেন সত্যি হয়। অবশ্য তুই ছিলিস বলেই রমিতকে ঘর থেকে বাইরে বার করা অন্তত গেছে, না হলে বলা যায় না আমার ছেলেটা কি বিপদই না ঘটাতো। আমার ছেলে ঠিক ফিরে আসবে, বল শুভ। শুভ তখন বলে, তা নয় তো কি, আমাদের রমিত বুদ্ধিমান ছেলে, ও কখনোই নিজের কোনো ক্ষতি করবে না। ও সবাইকে দেখিয়ে দেবে যে ও ঠিক কী করতে পারে। সেবন্তী দূর থেকে দেখতে থাকে রঞ্জিনী, শুভ আর ঠাম্মি তিনজন মিলে একে অপরের সাথে মিলে কথা বলতে থাকে। কিন্তু সেবন্তী ভাবে তার দল থেকে তো সবাই বেরিয়ে যাচ্ছে। প্রথমে পূরবী বেরিয়ে গেল, এখন রঞ্জিনী, তাই সে খুবই অসহায় হয়ে পড়ে, এটাই ভাবছিল। আর সেবন্তী তখন বলে, না না, শুভর এই বাড়াবাড়ি আমি কিছুতেই মেনে নেব না। তার মধ্যেই শুভর সাথে কথা বলতে থাকে আর বলে, কি ভেবেছিস তুই শুভ? তুই এইভাবে আমার দল থেকে সবাইকে কেড়ে নিবি? সেটা কখনো হবে না। শুভ তখন বলে, কিসের দল মা? আমরা তো সবাই রায় পরিবারের সদস্য। আমরা একে অপরের সাথে হেসে খেলে আনন্দে জীবন পার করছি, আর তুমি এখন এ সমস্ত কথা বলছো? তোমার ছেলে আদ্রিত যদি এসব জানতে পারে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো না? আমার মনে হয় তোমার এসব কথা না ভাবাই ভালো। কিন্তু সেবন্তী কোনো কথা শুনতেই চায় না আর বলে, তুই আমাকে একদম জ্ঞান দিতে আসবি না, আমার এইসব জ্ঞান লাগবে না। সেবন্তী রীতিমতো শুভর গায়ে হাতও তুলতে চায়। হাতটা ধরে নেয় শুভ আর বলে, গায়ে হাত দিও না মা, গায়ে হাত দেওয়াটা মোটেই ঠিক কাজ নয়। এরপর ঠাম্মির কাছে চলে যায় শুভ আর অনেক গল্প করতে থাকে। তখনই ঠাম্মি বলে, বড় বৌমা চিরকালই একা সেরে টাইপের, জানি না কেন ওর এই পরিবর্তনটা হলোই না। এরপর ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, তুমি তো অনেক কাজ জানো সেলাইয়ের, তুমি বলো মাঝে মধ্যে যে তোমার অনেক কিছু করতে ইচ্ছে করে, তুমি তো এই জিনিসগুলো আমেরিকাতে বিক্রি করতে পারো, তাহলে দেখবে অনেক সেল হবে, তোমার একটা কিছু হবে, তোমার ভালো লাগবে না? ঠাম্মি বলে, ওরে বাবারে, এখন আবার এসব করতে হবে? না রে শুভ, যতই হোক বয়স হচ্ছে তো, আমি মনে হয় এসব করতে পারবো না। শুভ তখন বলে, পারবে, তোমার পক্ষে পারা সম্ভব। এর মধ্যে আদ্রিত চলে এসেছে। শুভকে দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে আর বলে, শুভ, কি হয়েছে বলো তো? তখন আদ্রিতকে শুভ বলে, শুভর কথা শুনে আদ্রিত চমকেও যায় যে, তুমি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করে নিয়ে এসেছো ঠিকই, কিন্তু মা আমাকে মেনে নিতে পারছে না। আদ্রিত জানো, আজকে আমার গায়ে হাত তুলতে গেছিল মা। তো শোনার পর আদ্রিত খুব রেগে যায় আর বলে, এটা মা একদম ঠিক করেনি। আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে মা কী লাভ পেত? না 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 না, আজকে আমাকে কথা বলতেই হবে। মার এই স্বভাবটা আমার একদমই ভালো লাগছে না। শুভ তখন বলে, ছেড়ে দাও মা, তো তুমি যদি কিছু বলো তাহলে ওনার খারাপ লাগতে পারে। এর মধ্যেই শুভর শরীরটা খারাপ লাগতে থাকে, ঘন ঘন বমি আর মাথা ঘোরানো হতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই শুভকে দেখতে থাকে আদ্রিত আর বলে, তুমি যে কি করো না শুভ, দাঁড়াও আমি এক্ষুনি ঠাম্মির কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে আসি। এরপর ঠাম্মি সবটা জানতে পারে আর বলে, কি হয়েছে রে শুভ? শুভ তখন বলে, ঠাম্মি আমার খুব বমি পাচ্ছে আর গাটা গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। তখন আদ্রিত বলে, এই সব উল্টোপাল্টা মনে হয় খেয়েছো, তার জন্য এরকম হচ্ছে, বাড়াবাড়িটা কিন্তু করেই ফেললে শুভ। তখন ঠাম্মি বলে, হ্যাঁ শুভ বাড়াবাড়িই করেছে বটে। শুভ তখন আদ্রিতকে জড়িয়ে ধরে বলে, তুমি বাবা হতে চলেছো আর আমি মা। এটা শোনার পরেই শুভর কথা শুনে আদ্রিত তো দারুণ খুশি হয়ে যায় আর শুভকে জড়িয়ে ধরে।